তৃণমূল অন্য দলের হাতে কটা মরেছে? যদি একটা গুলির তো অন্ধ হয়, চালিয়ে দিল, কি করবেন আপনি? খোদ তৃণমূলের বিধায়ক কিনা খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন, আর তার অভিযোগের আঙুল দলেরই একাংশের বিরুদ্ধে। তিনি মনোরঞ্জন ব্যাপারী, হুগলির বলাগড়ের তৃণমূল বিধায়ক। গাড়ি আমি যা ভাড়া নিয়েছিলাম, সে গাড়ি তুলিয়ে দিল। আমার সিকিউরিটি যে গার্ড ছিল ফোন করে কলকাতায়, তাকে তুলিয়ে দিল। যে বাউন্সাররা ঘরে সব কোমরে আর্মস নিয়ে, এদের দিয়ে ভয় পাবো না? জেলার একজন নেত্রীর এত প্রভাব কি করে হয়? আপনি এমএলএ, তার পিছনে আরও কোনো বড় নেতা দাঁড়িয়ে আছে। যাবো না যতক্ষণ আমার সিকিউরিটি বাড়াতে হবে, পুরনো সিকিউরিটি ফেরত দিতে হবে, তারপরে আমি যাব, নাহলে আমি যাব না। তাহলে সেই রাত্রে আমাকে যে একা করে দেওয়া হলো, একেবারে অরক্ষিত করে দেওয়া হলো, উদ্দেশ্যটা কী ছিল? কোনো গভীর উদ্দেশ্য তো নিশ্চয়ই ছিল, নাহলে একা করে কেন দেওয়া হলো? উনি একজন অ্যাডমিনিস্ট্রেটিভের বিধায়ক, আর আমি একজন ক্ষুদ্র সামান্য তুচ্ছ জেলা পরিষদের সদস্য মাত্র। তো সে কি করে একজন এত ক্ষমতাশালী প্রভাবশালী বিধায়কের দেহরক্ষী সরিয়ে নিতে পারবে? প্রায় 23 বছর ধরে মনোরঞ্জন ব্যাপারীর জীবনের রুটিন ছিল দুবেলা 150 জনের রান্না করা। যে হাতে তিনি লিখেছেন ইতিবৃত্তে চণ্ডাল জীবন, সেই হাতেই তাঁকে প্রতিদিন নামাতে হতো 20 কিলোগ্রাম চালের ভাত। মুটে মজুরি করেছেন, ছাগল চড়িয়েছেন, দীর্ঘ সময় যাদবপুর অঞ্চলে রিক্সা চালিয়েছেন, আবার জেলবন্দি অবস্থায় শুরু করেছেন পড়াশোনা। জেলবন্দি হওয়ার আগে একসময় খিদের জ্বালায় পাউরুটি পর্যন্ত চুরি করেছিলেন যিনি, সেই তিনিই এখন সততার মশাল এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করছেন। কার্যত বিদ্রোহ ঘোষণা করছেন দলেরই একাংশের বিরুদ্ধে। দলের একাংশ যারা তৃণমূল দলের মধ্যে থেকে দলটাকে কুড়ে কুড়ে খেয়ে দলটাকে শেষ করে দিচ্ছে, মাথার মধ্যে যেরকম ছাড় পোকা থাকে, মাথাটাকে খেয়ে খেয়ে ঘা করে দেয়, এই লোকগুলো দলের আশ্রয় থেকে দলটার সর্বনাশ করছে। অরিজিৎ দাস, তার স্ত্রী রুনা খাতুন, তো এরা হচ্ছে এই অন্যায়গুলো প্রশ্রয় দেয়। হতে পারে ওনার অনৈতিক কাজে আমি বাধা হয়ে দাঁড়াচ্ছি, সেটা ওনার সমস্যা হচ্ছে, সেই জন্য সমস্ত কিছু আমার নামে দিয়ে পার পেয়ে যাওয়ার চেষ্টা করছে। সৎসাহসের বড় অভাব আছে ওনার। বিধায়ককে রিকোয়েস্ট, অনুরোধ, ফেসবুক লাইভটা আপনি অন্ধকারে, আড়ালে, কলকাতায় লুকিয়ে কোনো জায়গা থেকে করবেন না তো? সৎসাহস আছে তো? বুধবার সোশ্যাল মিডিয়ায় নাম না করে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী লেখেন, বলাগড়ের ফুলন দেবী যে সাথে 20-25 জন শার্প শুটার নিয়ে ঘোরে, যে আমাকে মহিপালপুরে জনসভা করে মাটিতে পুঁতে দেবে বলেছে। বলাগড়ে যা চলছে দলনেতারা সবাই সবকিছু জানে, তবু কোনো পদক্ষেপ নিচ্ছে না। ধৃতরাষ্ট্রের মতো চোখ বুজে আছে। 2024-এ আর কাউকে লাগবে না, নিজেদের লোকেরাই নিজেদের দুর্নীতির বিরুদ্ধে প্রচার করবে। বিধায়ক স্বয়ং তার জন্য ফেসবুক লাইভ করবে বলছে। মানুষ এটা দেখতে পাচ্ছে, আমাদের আর কিছু বলতে হবে না। কবি সুভাষ মুখোপাধ্যায় লিখেছিলেন, এ কলম হাতে থাকলে বসা বা দাঁড়ানো, চিত বা উপুর যে কোনো অবস্থায় প্রকাশ্যে ঝোপ পুছে কোপ দেওয়া যায়। কোনো রকম তাগবাগ বা রাগঢাকের দরকার হয় না। সোশ্যাল মিডিয়ায় রাগঢাক না করেই নিজের দলের একাংশের বিরুদ্ধে কলম চালালেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। কৃষ্ণেন্দু অধিকারী, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।